মামলা দিলে বড় বউ খুলনা থেকেও মামলা খাবে। তো ছোট বউ যখন বমি করছে ওই মুহূর্তে 10 থেকে 12টা ওষুধ বের হয়েছে। ছোট বউ সতীনের সংসারে আর কোনো দিনই ভালো থাকতে পারবে না, সতীনের সংসারেও কখনোই আর সুস্থ হয়ে উঠতে পারবে না। কারণ মরা মানুষের উপরে কোনো রাগ রাখতে হয় না। আর হচ্ছে যে মৃত্যুর মুখ থেকে ফিরে আসছে, মানে যে নিজেরই শেষ করে দিতে গেছিলো, তারপরে কোনোভাবে হসপিটালে গিয়ে তারা বাঁচানো গেছে, ওই ধরনের মানুষের সাথে কখনো রাগ রাখতে হয় না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সাকিব বিগ ফ্যামিলি। 2 দিন আগে একটা ভিডিও দিয়েছিলাম, সেই ভিডিওটা হচ্ছে আমার ছোটো বউ আমার এত বড় পরীক্ষা নিল, মানে ছোটো বউ হসপিটালে ভর্তি ছিল। আর ছোটো বউ অনেক বড় একটা অঘটন ঘটাইছে, মানে নিজেরে মানুষ শেষ করে দেওয়ার জন্য যেই ধরনের পদক্ষেপগুলো সাধারণত নেয়, ছোটো বউ এমন কিছু একটা করছে। তো আমি বিস্তারিত এতদিন কিছুই বলি নাই, কারণ তখন বিষয়টা গরম গরম ছিল, মাত্র নতুন ছিল। আমি চাই নাই এত ডিটেলস সবাইরে জানাইতে। তো আজকে আমি যতটা পারি ডিটেলস শেয়ার করব কি হয়েছিল আর কি ছোটো বউয়ের। আর ছোটো বউয়ের এখন কি অবস্থা আর বড় বউয়ের কী অবস্থা। বড় বউকে আনতে রওনা হওয়ার পরেই ছোটো বউ এই কাজটা করছে, মানে ছোটো বউ কোনোভাবেই মেনে নিতে পারতেছে না আমার বড় বউ আবার ফিরে আসবে। তো বড় বউয়ের ফিরে আসাটা আমার ছোটো বউ মানতে না পাইরা ওরে আনতে যেহেতু আমি আমার বড় বউরে আনতে যেহেতু রওনা হয়েই গেছি, তো ওই মুহূর্তে ছোটো বউ কাজটা করছে। তো ছোটো বউর এটা আগে থেকেই প্ল্যান ছিল, না হলে হুট করে আমি বের হইতে না হইতে আধা ঘন্টার মাথায় এরকম একটা কাজ করবে, সেটা আর কি ধারণার বাইরে। আমার কখনোই ধারণা ছিল না ছোটো বউ এই ধরনের কাজ করবে। আমি ভাবছি বড় বউ আসলে তখন হয়তো একটু হাতাহাতিও হইতে পারে বা রাগারাগি হবে, একটু অশান্তি হবে। তো তখন আমার প্ল্যান ছিল যে আমি আমার বড় বউকে নিয়ে আলাদা বাসে উঠবো। কিন্তু বড় বউকে আনতে রওনা হওয়া মাত্রই ছোটো বউ এই ধরনের একটা কাজ করবে আমার ছোটো বউ। তো এটা পুরোপুরি ধারণার বাইরে ছিল, তো আকাশ থেকে পড়ছি। তো এখন অনেকের একটা প্রশ্ন, ছোটো বউকে আসলেই কোনো কিছু খাইছে কি না, ওষুধ খাইছে কি না। তো ছোটো বউ আমি বলি কি হয়েছে। যখন ছোটো বউকে নিয়ে হসপিটালে যাই প্রায় 1 ঘন্টার মতো হয়ে গেছে। তো 1 ঘন্টা পরেও ছোটো বউ প্রায়, যখন কেউ যদি কোনো ওষুধ খেয়ে ফেলে অতিরিক্ত, তার হচ্ছে বমি করানোর ট্রাই করা হয় ফার্স্টে। তো ছোটো বউ যখন বমি করছে ওই মুহূর্তে 10 থেকে 12টা ওষুধ বের হয়েছে। ঠিক আছে, তো অনেকে মনে করছে যে এখন ওই ওষুধ যে বের হয়েছে বমির ছবি কি এখন অনলাইনে শেয়ার করার মতো। আমি কতটুকু ক্লিপ শেয়ার করছি সেটা হচ্ছে ছোটো বউ হসপিটালে মানে ভর্তি হওয়ার পরে হাতে স্যালাইন লাগানো নর্মাল স্টেপগুলো শেয়ার করছি। এখন চাইলেই কি আমি আপনার অপারেশন দেখাইতে পারবো, কোন মেডিসিন খাইতেছে, এগুলোকে অনলাইনে শেয়ার করা যায়। প্রতিটা প্ল্যাটফর্মেরই বিধি আজকে কথা এত আটকাইতেছে কেন, প্রতিটা প্ল্যাটফর্মেরই বিধিনিষেধ আছে। তো চাইলেও সব কিছু শেয়ার করা যায় না। তো আপনারা যেমন ডাক্তারদের ভিডিও কিন্তু অনলাইনে অনেক আছে, তো ওনার একটা অপারেশনের ভিডিও ছেড়ে দিতে পারে না, তো পারবে না, কিন্তু এটা রুলসের বাইরে। তো তেমনই কি মেডিসিন খাইতেছে সব মেডিসিনও দেখানো যায় না। তারপর ওই যে ছোটো বউ বমি করার সাথে ওষুধ বেরোইছে, এইগুলাকে অনলাইনে শেয়ার করার মতো। তো এইগুলা হচ্ছে কি আমি আমার বড় বউরে ঠিকই দিছিলাম, কারণ সরাসরি কথা হইলে দেখানো যায়, আবার হচ্ছে মানে ইনবক্সে ব্যক্তিগতভাবে পার্সোনালি কথা হয় তখনও শেয়ার করা যায় সব কিছু, কিন্তু অনলাইনে এসে এগুলো দেখানোর মতো না। তো যাই হোক, তখন এই অবস্থা। আর ছোটো বউ এইসব নিয়ে কখনোই আমার সাথে কোনো মশকরা করে নাই। যে আমি যখন বড় বউকে আনতে রওনা হয়েছি তখন আমারে ও মানে ফোন দিয়ে বলতেছে কি আপনি সত্যিই কি বড় বউকে আনতে যাইতেছেন কিনা। এই কথাটা আমি একদিনও বলছিলাম, তো বড় বউকে সত্যি আনতে যাইতেছেন কিনা। তারপরে আমার হোয়াটসঅ্যাপে আমি বলছি হ্যাঁ যাইতেছি। তারপরে আমার ছবি পাঠাইছে, ছবিগুলো হচ্ছে হাতের মুঠে অনেকগুলা, যাই হোক বুঝতেই পারতেছেন কি। তো তারপরে তো আমি ভয় পেয়ে গেছি। আমার একজন একটা কমেন্ট করছিল, কমেন্টটা ছিল এরকম, কে জানি 20টা ওষুধ খাইছে। তো একটা ওষুধের নাম বলছে, নামটা আমি বললাম না। তো ওষুধ খাওয়ার পরে ওই লোকের অবস্থা খারাপ, কি জানি করছে। তো ছোটো বউ 20টা না, 20টার থেকে সংখ্যাটা অনেক বেশি। তারপরে ওই লোক যে ওষুধের কথা বলছে তার থেকেও পাওয়ারফুল একটা ওষুধ খাইয়ে নিছে। তো যাই হোক, ছোটো বউ আমাদের ঘরে কিন্তু আম্মু নার্স, অনেক ধরনের অনেক ওষুধ সবসময় থাকে। তো ছোটো বউ খুবই ডেঞ্জারাস একটা কাজ করছে। এখন এটা যে মিথ্যা না এর সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে যখন বমি করছে তখনই এতক্ষণ পরে যদি 10-12টা ওষুধ বের হয় ও খাইছে কয়টা। তো যাই হোক, এগুলার এখন ইন ডিটেলস বলতে চাই না। ছোটো বউ সিরিয়াসলি খুবই ডেঞ্জারাস একটা কাজ করছে, মানে এর থেকে ডেঞ্জারাস আর কিছু হইতে পারে না। ছোটো বউ জীবনের সবচেয়ে ঝুঁকিটা নিয়ে নিছে। আর ছোটো বউ এই জায়গায় আলহামদুলিল্লাহ এখন কেমন আছে। তো কথা হচ্ছে আমরা তো সাথে সাথেই ছোটো বউ যখন জানাইছে
তো আমার প্রায় সাথে সাথেই ওরে হসপিটালে নেওয়া হয়েছে। আর যেহেতু আমার আম্মু নার্স, আম্মু ওই দিন ডিউটিতেই ছিল, আর ওটির প্রেশারও একটু কম ছিল, তো সব কিছু মিলে আম্মু পুরো ফোকাসটার উপরে দিতে পারছে। আর ফার্স্টে গেছিলাম আমরা একটা সরকারি হাসপাতালে, কারণ এই সব কেস ফার্স্টে সরকারি হাসপাতালেই নেওয়া হয়। তো সরকারি হাসপাতালে শুক্রবার, তাও আবার সন্ধ্যার দিকে, তো কোনো ডাক্তারই ছিল না। তারপরে দ্রুতভাবে আম্মুর হসপিটালে নেওয়া হয়। আম্মুর হসপিটালে নেওয়ার পরে কী কী স্টেপ নিচ্ছে এগুলো আর বলার কিছু নাই। এই ধরনের কাজ আপনারা কেউ কখনো করবেনও না। আর এইতে যে পরিবারের সদস্যদের কি হয়রানি, আমি হসপিটালে কান্না করছি, রাস্তায় কান্না করছি, হাউমাউ করে রাস্তায় গড়াগড়ি করতে ইচ্ছা করতেছিল, কিন্তু পারি নাই, কারণ নিজের শক্ত রাখতে হইতো। ছোটো বোন এলে আরও ভেঙে পড়তো। নিজের শক্ত রেখা যতটা, মানে কি বলবো, এখনও ভাবলে হইতেছে গিয়া মানে মাথা ঘুরায় যায়। কি ডেঞ্জারাস কাজ করছে এটা, মানে মাইনা নেওয়া সম্ভব কোনোভাবে? এত আমাদের ফ্যামিলিতে যদি এই ধরনের কেস হয়, তো অন্যান্য ফ্যামিলির কী অবস্থা, আমি শুধু এইটাই চিন্তা করি। এটা কী যুগ চলতেছে! তো এখন এত সুখ শান্তি সব, কোনো জিনিসের অভাব নেই, শুধু দুই বান্ধবী মিলামিশা থাকবে। এমনও না আমি একটা বিয়ে করে নিয়ে আসছি, সতীন চাপাই দিচ্ছি। ওরা দুইজন হচ্ছে বেস্ট ফ্রেন্ড ছিল। যারা বুঝেন না আমার দুই বইয়ের কাহিনীটা কি, ওরা দুইজন হচ্ছে বেস্ট ফ্রেন্ড ছিল। এক মিনিট বলবো জাস্ট, তো যারা জানেন তারাও শোনেন, 1 মিনিট আমি শেষ করে দিব কথাটা, তো তারপরে মূল কথায় আসবো। ছোটো বউ আর বড় বউ, আমার দুই বউ হচ্ছে বেস্ট ফ্রেন্ড ছিল। বেস্ট ফ্রেন্ড থেকে তারা সতীন হয়েছে। তারপরে 4 বছর মিলেমিশে সংসার করছে। 4 বছর পরে আইসা 5 বছর চলতেছে এখন। 5 বছরের মাথায় তাদের দুই বান্ধবীর মধ্যে ওই বন্ধুই হয়ে গেছে সবচেয়ে বড় শত্রু। তো এখন দুইজন দুইজনকে দেখতে পারে না। তো তাদের 200 দিনের মাঝখানে এই যে ঝগড়া চলতেছে একটা 6 মাস ধরে, তো ঝগড়াটা না আমার ছোটো বউয়ের কারণেই হয়েছে। এখানে বড় বউয়ের দোষ খুবই কম। বড় বউ কেন গেছে এই জিনিসটা অনেকেই আজ পর্যন্ত বুঝেন না। বড় বউ গেছে হচ্ছে, আমার ছোটো বউ আর বড় বউ তো বেস্ট ফ্রেন্ড, এটা তো বললাম। তো ছোট বউ চাইতেছিল, ছোট বউ সরাসরি মুখে বলে নাই, কিন্তু আচরণ এমন দেখাইছে যে ওর চায় না সতীন নিয়ে সংসার করতে, ও জামাই একা লাগবে, ও জামাই নিয়ে একাই সংসার করবে। তো ছোট বউ যখন এই ধরনের একটা আচরণ দেখাইছে, আমার বড় বউ বান্ধবীর খাতিরে জামাই রাইখা এখন বাবার বাড়িতে গিয়ে বসে আছে। তো এই হচ্ছে কি একদম শর্টকাটে মূল ঘটনা, এটাই হচ্ছে মূল ঘটনা একদম শর্টকাটে। আমার বড় বউ ছোট বউর মুখের দিকে তাকায়, কিন্তু বাপের বাড়িতে বসে রয়েছে। তো লাভটা হইল কি, বড় বউ চাইছিল ছোট বউ ভালো থাকুক, ছোট বউকে ভালো আছে, ভালো তো নাই, উল্টা মানে দুনিয়াতেই না থাকার ব্যবস্থা সে করতে যাচ্ছিল, প্রায় কাছাকাছি চলে গেছিলো, আলহামদুলিল্লাহ ফিরে আনছি। তো এখন বর্তমানে ছোট বউর কী অবস্থা। তার আগে আরেকটা কথা হচ্ছে, 200 দিনে যে লড়াইটা এতদিন ধরে চলতেছিল, 6-7 মাস ধরে প্রায়, বড় বউ বাবার বাড়িতে, ছোট বউ এদিকে একটা একটা অশান্তি করতেছে, বড় বউ তো বাবার বাড়িতে, এই অশান্তিটা হারলোকে শেষমেশ ছোট বই হাইরা গেছে। কারণ মরা মানুষের উপরে কোনো রাগ রাখতে হয় না। আর হচ্ছে যে মৃত্যুর মুখ থেকে ফিরে আসছে, মানে যে নিজেরই শেষ করে দিতে গেছিলো, তারপরে কোনোভাবে হসপিটালে গিয়ে তারা বাঁচানো গেছে, ওই ধরনের মানুষের সাথে কখনো রাগ রাখতে হয় না। তো আমি বড় বউরে সবই বুঝাইছি। বড় বউয়ের পরিবার থেকে এখন ভয় পায় ছোটো বউ, বড় বউ যদি এদিকে আসে, তখন ছোটো বউ যেই কাজটা করছে বড় বউয়ের যদি ফাইসা যায়, তো আমার কথা হচ্ছে বড় বউ খুলনা থেকেও কিন্তু ফাইসা যাবে। তো বলতেই পারে, ছোটো বউর পরিবার যদি মামলা দেয়, বলতেই পারে যে হচ্ছে বড় বউ ইচ্ছা করে বাবার বাড়িতে গেছে, বাবার বাড়ি থেকে একটু অশান্তি করতেছে, অশান্তি করে তাদের মেয়ের আজকে এই অবস্থা করছে। মামলা দিলে বড় বউ খুলনা থেকেও মামলা খাবে, মামলা দিলে আমার বাড়িতে এসেও খাইতে পারবে। তো মামলা টামলা ভয় পাওয়ার কোনো সময় নাই। ছোটো বউয়ের এত বাজে অবস্থা, আমি তো বললাম ছোটো বউয়ের অবস্থা খুবই সিরিয়াস। তো সিরিয়াস ছিল, বর্তমানে কিছুটা উন্নতির দিকে, এটা বলতেছি একটু পর। এখন কথা হচ্ছে, আমি যেটা বুঝাইতে চাইতেছি, ছোটো বউয়ের পরিবার মামলা টামলা কিছু করবে না, কারণ ছোটো বউয়ের পরিবার এখনও ছোটো বউরে দেখতেই আসে নাই। তাদের মেয়ে মৃত্যুর মুখ থেকে ফিরে আসতেছে, তো বাচ্চা একটা মেয়ে, ছোটো বউর বয়স কিন্তু মাত্র 21। তো 21 বছরের একটা মেয়ে নিজের জীবনে এত বড় একটা ঝুঁকি নিছে, তার পরিবার থেকে এখনও কেউ দেখতে আসেনি, আর একটা বিশ্বাস করেন একটা ফোন কলও দেওয়া হয় নাই। এখন অনেকে বলতে পারেন তারা হয়তো জানে না, আমার ভিডিও এত মানুষ দেখে ফেলছে, ওর এলাকার কেউ দেখে নাই, অবশ্যই দেখছে, কিন্তু তারা কোনো একটা ফোন দেওয়ার প্রয়োজন মনে করে নাই। তো করে নাই আলহামদুলিল্লাহ। তো ওই পরিবার আর মামলা দিবে। ছোটো বড় পরিবারের সম্ভবত আমি যে কুরবানি ঈদের টাইমে একটু অপমান করছিলাম, এই অপমানই তাদের গায়ে লাগছে, এই জন্য তাদের মেয়ে এত বড় একটা কাজ করছে, তারা ফোনই দেয়নি। মানে এত মান সম্মান তাদের, আমি একটু অপমান করছি, কি কথা বলছি এর আগে, তারা আর তাদের মেয়েরাও এই অবস্থায় ফোন দেয় না। এমন বাবা মা আল্লাহ কাউরে না দেখ, এমন বাবা মা আল্লাহ কাউরে না দেখ। তো যাই হোক, ওনাদের হয়তো আল্লাহ সংশোধন করুক, না হলে এমন বাবা মা আল্লাহ কাউরেই না দেখ। তো আপনারা তো ক্লিয়ার, ছোটো বউয়ের বাবার বাড়ি থেকে এখনও কোনো যোগাযোগ করে নেই। তো আমি তাদের এখনও বলবো, যদি আজকের ভিডিও তাদের পর্যন্ত যায়, এখনও সময় আছে, মেয়ের খোঁজ খবর নেই, মেয়ের সাথে দেখা করতে আসুক। তো তারা এখন হয়তো বলতে পারে ছোটো বউয়ের বাবা আইসিইউতে ভর্তি ছিল, ছোটো বউ যায় নাই কেন, তো এখন তারাও আসবে না। তো তারা যদি মা বাবা হিসেবে এমন করে, আমি বলবো ছোটো বউ আগের কাজটা ঠিকই করছে।
ছোট বউ যায় নাই, শ্বশুর বাড়ির প্রেশার আছে, আমি যাইতে দিই না, এটা সেটা, কিন্তু তাদেরকে তো আটকে রাখার কেউ নেই। ঠিক আছে, তো আমি যাইতে দিই নাই, ধরেন আমি যাইতে দিইনি, ঠিক আছে, ওদিকে বিস্তারিত আলাপ আছে, ওটা বাদ, আজকে এত কথা বলার সময় নাই। ছোট বড় ধরেন আমি যাইতে দিই নাই, ওর বাবা যখন আইসিইউতে ছিল, কিন্তু তাদেরকে কি আটকে রাখলো? তো ওই যে একটা কথা আছে না, থাক আর বলতে চাই না। এখন আমার বড় বউর ব্যাপারটায় আসি। তো বড় বউ তো বললাম মামলা টামলা তারা করবে না, ছোট বউর পরিবার এদিকে কোনো মাথা ব্যথাই নাই দেখতেছি, তো করবে না। বড় বউ চাইলেই ফিরে আসতে পারে। আর বড় বউ হচ্ছে এই জায়গায় জিতে গেছে অলরেডি, কারণ ছোট বউ তো নাই ধরতে গেলে, সে তো নিজের সব কিছু বিসর্জন দিয়েই দিছে। তো বড় বউ এখন বাবার বাড়িতে থাকার আমি কোনো মানে দেখি না। বান্ধবীর ভালো যেহেতু চায়, তো বান্ধবীর ভালোর জন্য বড় বউয়ের ফিরে আসে এখন উচিত। আজকের ভিডিওর মূল বিষয় যেটা, ছোট বউ এখন কেমন আছে, ছোট বউ, আর ভিডিওর টাইটেল যেটা দিয়েছি, ছোট বউ কি কখনোই পুরোপুরি সুস্থ হবে না। তো ছোট বউয়ের এটা একটা এখন মানসিক সমস্যা, নিজেরে কারা শেষ করতে চায় যাদের মানসিক সমস্যা থাকে। তো এখন আমি যেটা বুঝি, ছোট বউ সতীনের সংসারে আর কোনো দিনই ভালো থাকতে পারবে না, সতীনের সংসারেও কখনোই আর সুস্থ হয়ে উঠতে পারবে না। তো ছোট বউকে এখন কি করতে হবে? এখন তো চাইলে আমি বড় বউকে বাদ দিতে পারবো না, বড় বউকে তো ডিভোর্স দেওয়া সম্ভব না, কারণ বড় বউরা আমি ভালোবাসি, ছোট বউরে তো আমি অবশ্যই ভালোবাসি। আর এখন তো ছোট বউর প্রতি আমার ভালোবাসার কোনো শেষই নেই। যে আমার জন্য, মানে আমারে পাওয়ার জন্য তার নিজের জীবনই শেষ করে দিতে চায়, আমি চলে যেতেছি দেখা, আমি তার থেকে দূরে সরতেছি দেখা, যে নিজের জীবনই শেষ করে দেওয়ার মতো পদক্ষেপ নিছে। বাঁচাইছি তো অনেক কষ্ট করে আমরা, আল্লাহর রহমতে সময় মতো সব কিছু করতে পারছি দেখে বাঁচাইতে পারছি। আর ওর একটা খারাপ প্রভাব পড়ছি, কারণ সব ওষুধ তো আর বের করা যায়নি, যেহেতু অনেক দেরি হয়ে গেছে, 1 ঘন্টার মধ্যে অনেক ওষুধ মানে শরীরের সাথে মিশে যায়। তো যতটুকু পারছি আমরা বের করতে পারছি, আর ও এখন পর্যন্ত সেন্সে আছে, মোটামুটি ভালো আছে বলা যায়, কিন্তু শরীরে চোখে ঝাপসা দেখে অনেক সমস্যাই হইতেছে, আর সমস্যা থাকবে, আর মানসিক সমস্যা তো আছেই। ওর মেজাজ টেজাজও আগের থেকে অনেক খারাপ হয়ে গেছে। তো যেটা বলতেছি, আমার ও ছোট বউ সতীনের সাথে আর কখনোই ভালো থাকতে পারবে না, যেহেতু সতীন নিয়ে এত ঝামেলা, আর দিন শেষেও আমার পাইতেছিল না দেখে এত বড় একটা স্টেপ নিল। তো আমি এখন ওর কাছে না থাকলে, বড় বউ আসলে, বড় বউয়ের কাছে থাকলে ছোট বউয়ের আরও খারাপ লাগবে। তো এখন আমি কি করব? বড় বউয়ের এদিকে রাস্তা হচ্ছে, বড় বউ আসার পরে ওদের যে বান্ধবীর সম্পর্কটা এমন ছিল আমার থেকেও বেশি, বিশ্বাস করেন, এমন আমার 2 বউয়ের সম্পর্ক ছিল যে আমারে ছাইরা তারা দুজন আলাদা থাকতে পারবে। ঠিক আছে, আমার সাথে আমারে বড় বউ ছেড়ে দিলে ছোট বউ ছেড়ে দিবে, ছোট বউ ছেড়ে দিলে বড় বউ ছেড়ে দিবে। তাদের সম্পর্কটা 4 বছর পর্যন্ত ছিল এইরকম, মানে আমারে ছেড়ে দিতে তারা প্রস্তুত, তারা সব ছেড়ে দিতে প্রস্তুত, সন্তানও ছেড়ে দিতে প্রস্তুত, 2 বান্ধবী একসাথে থাকবে, তাদের সম্পর্কটা ছিল এইরকম। আর এখন হয়ে গেছে এমন একজনের ছায়াও দেখতে পারে না, বিশেষ করে ছোট বউয়েরটা বেশি। তো এখন আমি যেটা বুঝি, বড় বউ ফিরে আইসা ছোট বউর রাগটা ভাঙানো দরকার। ছোট বউ হাইরেই গেছে যুদ্ধে, এই 6 মাস ধরে সেই ঝগড়া করছে, ছোট বউ যেই হ্যাডম দেখাইছে, ছোট বউয়ের হ্যাডম শেষ। যেই কথাটা আমি ছিলাম, বড় বউ এখন ফিরে এসে ছোট বউর রাগ ভাঙাইলে, ছোট বউর তাদের যে আগের ফ্রেন্ডশিপটা, এই যে মজবুত বন্ধুত্বটা, এই বন্ধুত্বটা যদি ফিরে আনা যায়, তাহলে ছোট বউ আস্তে আস্তে পুরোপুরি সুন্দর ফিটফাট হয়ে যাবে, তারা 2 সতীনও মিলেমিশে থাকতে পারবে। ছোট বউয়ের এখন সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মানসিক সমস্যা। এই সমস্যাটা আমি তো আর চাইলে দূর করতে পারবো না, আর আমি যদি ওরা পুরোপুরি ভালোবাসাতে ঠিক করতে চাই, আমার বড় বউরে হারাইতে হবে। তো আমার 2 বউরই ভালোবাসতে হবে, একটা ব্যালেন্স যেহেতু করতে হবে। ছোট বউ যাতে আগের মতো, আগেও তো আমি বড় বউয়ের কাছে থাকতাম, ছোট বউয়ের খারাপ লাগতো না, তারা মিলেমিশে সব কিছু ম্যানেজ করে নিতে পারতো। তো এমনও ছিল, বড় বউয়ের কাছে আমি কখনো বেশি থাকতাম, ছোট বউয়ের কোনো গায়ে লাগতো না। আবার হচ্ছে ছোট বউয়ের ঘরে আমি কখনো বেশি সময় কাটাইতাম, বড় বউয়ের গায়ে লাগতো না। কিন্তু এখন তাদের সম্পর্কটা উল্টা, বেশি থাকা তো দূরের কথা, আইনের হকের সময়টুকু থাকতে দিবে না। তো এই অবস্থা থেকে এখন বাঁচার একটাই রাস্তা, বড় বউ ফিরে আইসা ছোট বউরে আর কি মানায় নেওয়া, ছোট বউয়ের রাগটা আস্তে আস্তে দূর করা। বড় বউয়ের এখন আর কি আর কোনো রাগ জিত ছোট বউয়ের প্রতি রাখা উচিত না, যে কথাটা আমি আগেও বললাম, মৃত মানুষের প্রতি কোনো রাগ থাকে না, আর যে মৃত্যুর মুখ থেকে ফিরে আসে তার প্রতিও রাগ রাখা ঠিক না। যে আর কি মৃত্যুর মুখ থেকে তো অনেকেই ফিরে আসে, একটা অ্যাক্সিডেন্ট করতে গিয়া একটুর জন্য বাইচে গেছি, ওই ধরনের মৃত্যু নাই। নিজেকে শেষ করে দিতে চাওয়ার মতো পদক্ষেপগুলো যারা নেয়, তারা যদি বাইচা ফিরে, ওই মানুষগুলোরে আর কি, কি বলে এটা, ওই মানুষদের প্রতি কোনো রাগ রাখার দরকার নেই, উচিত না। তো আমার বড় বউয়ের উচিত এখন ফিরে এসে ছোট বউয়ের পাশে থাকা, আর ছোট বউয়ের পরিবারেরও উচিত এই সময়টা ছোট বউয়ের পাশে এসে থাকা, ছোট বউয়ের কাছে। আমি তো ছোট বউর আর কোথাও দিব না, ছোট বউরা আমার চোখের পলক থেকে আর 1 সেকেন্ডের জন্য আলাদা করব না, আমার শিক্ষা হয়ে গেছে। ওই দিনই ভুল হয়েছে, ছোট বউর আমার সাথে নিয়ে যাওয়া উচিত ছিল। তো যাই হোক, আমি নেই, আমার ভুল হয়েছে, ভুলের শাস্তি তো আমি পাইছি, আর থেকে বড় শাস্তি তো আর কিছু হইতে পারে, এর থেকে বড় শাস্তি তো আর কিছু হইতে পারে না। আমি ছোট বউ যদি একটা কিছু হয়ে যেত ভাই, আমি নিজেরে ক্ষমা করতে পারতাম না কি, আমিও ছোট বউর মতো কিছু একটা ঘটায় দিতাম। কারণ দিন শেষে ছোট বউ ছাড়া আমি বাঁচতে পারবো না, ওরা আমি অনেক ভালোবাসবো না কেন, ওর হচ্ছে আমি প্রথম স্বামী, আমারও দ্বিতীয় বউ ঠিক আছে, কিন্তু
ওর কাছ থেকে আমি প্রথম সন্তান পাইছি, আর ওরে ভালো না বাসার কোনো কারণ নাই, শুধু ওর রাগ জিত অহংকারটা বেশি। এই জিনিসটা এর জন্য আমাদের মধ্যে অনেক ঝগড়া হয়, ঝগড়া এক জায়গায়, ভালোবাসা আরেক জায়গায়। তো ছোট বউরে ছাড়া আমি বাঁচতে পারতাম না দিন শেষে, আর বড় বউকে ছাড়াও বাঁচতে পারবো না। একই, দুইজনের প্রতি আমার অনুভূতিটা সেমই। কারণ 5 বছর ধরে সংসার করতেছি, এখন আর এমন নাই এরে ভালোবাসি ওরে ভালোবাসি না, ওরে ভালোবাসি এরে বাসি না, দুইজনেরই সমান ভালোবাসি। এখন ভালোবাসাটা যে যত বেশি আদায় করে নিতে পারে, কারো প্রতি প্রকাশ হয়তো বেশি করি, কারো প্রতি কম করে, কিন্তু মনের জায়গা থেকে দুইজনই সেম, দুইজনের ছাড়াই বেঁচে থাকা সম্ভব না। তো আমি হচ্ছে বড় বউরে বুঝাইছি, বড় বউর সাথে তো আমার কথা ছিল আমি আনতে গেলেও চলে আসতো, তো বড় বউ তো নিজেই চলে আসতে পারে, এখন তো আমার আনতে যাওয়ার মতো পরিবেশটা নাই। তো বড় বউরে আমি বলছি, বড় বউ হচ্ছে পরিবারের সাথে কথা বলতেছে, আর ওর পরিবার কি ঝামেলা করছে সেটা তো আমি বললামই। তো পরিবারের ভয়টাও আমি দূর করে দিলাম, যে আপনারা যদি কোনো ফাঁসেন খুলনা বৈশাও ফাঁসতে পারেন, এদিকে বৈশাও ফাঁসবে, আর আমার সামনে আমার ছেলে আমার বউ ফাঁসা যাবে। আমার কিছু হইলে বড় বউ কি ওদিকে বাচ্চা থাকতে ভালো থাকতে পারবে? বড় বউ ভালো থাকতে পারবে না। তো বড় বউয়ের উচিত আমার এই বিপদের পাশে থাকা, ও সতীনের এই বিপদের পাশে থাকা, যেহেতু সতীনটা বড় বউ আনছিল, সতীনের এত বড় বিপদে বড় বউয়ের পাশে থাকা উচিত। এখন জানি না বড় বউ কী করে শেষ পর্যন্ত, আর হচ্ছে বড় ছোট বউয়ের পরিবারে কী করে, কেউই নেই, আমি একাই ছোট বউ টেক কেয়ার করে যাইতেছি, আমি আর আমার মা।